খন্দকের যুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে গর্ত খনন করছিলেন, যেই যুদ্ধে আল্লাহ নবী ক্ষুধার্ত হয়ে পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হয়ে পেরেশান। কাকে বলবে কষ্টের কথা? একদিকে কাজও করতে হবে সারাদিন, কামাই রোজগারেরও ব্যবস্থা নাই, কারণ যে কোনো সময় সম্মিলিত বাহিনী চলে আসবে, মদিনার উপর অ্যাটাক দেবে। তো যান বাঁচাতে চাইলে, দিন বাঁচাতে চাইলে, নিজেদের এবং ফ্যামিলিকে বাঁচাতে চাইলে উপায় একটাই, বিশাল করে গর্ত বানাতে হবে, যাতে করে বাহিনী ভেতরে ঢুকতেই না পারে, ওপারেই যাতে আটকা পড়ে। আর যদি কেউ বেশি সাহস দেখিয়ে গর্তে নামে, ওদের দফারফা করার জন্য দূর থেকে তীরন্দাজ বাহিনী রেডি আছে, ওরা এক একটা তীর মারবে, মাঝখানেই কেচ্ছে খতম হয়ে যাবে। তো এখন একদিকে সময় হাতে বড় কম, পাথরে মাটি সহজে খনন হতে চায় না, আর আরেকদিকে কাজ অনেক বেশি। তো এখন কাজ করবে না কামাই রোজগারের ফিকির করবে, কাজ চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে আর চালিয়ে যাচ্ছে। আল্লাহ নবীও শুধু কমান্ড দিয়ে বসে নাই, কারণ মুসলমান নেতা যারা হয় তারা আড়ালে থেকে এসি রুমে বসে বসে জাতিকে কমান্ড দেয় না, বরং তারা তো কাফেলার সামনে থাকে, নিজের বুকটা বাহিনীর সামনে আরো পেতে দেয় যে যদি গুলি লাগে সবার আগে আমার বুকে গুলি লাগবে, আরে আমি জীবিত থাকবো, আমি সুখে শান্তিতে থাকবো, আর আমার গোটা মুসলমান ভাইয়েরা রক্তের সাগরের দরিয়া বওয়াবে, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তা আল্লাহ রসুল তাদের সঙ্গে কাজ করছেন। এক পর্যায়ে সাহাবীরা যখন আর টিকতেই পারছেন না, নবীকে এসে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন কোমরই তো আর সোজা রাখতে পারি না, ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধতে বাধ্য হয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবেন তাদেরকে? নবী মুখ দিয়ে কিছু না বলে নিজের পেট থেকে কাপড়টা উঠালেন। সাহাবীরা দেখলেন তাদের পেটে তো একটা করে পাথর বাঁধা, আমার নবীজির পেটে দুইটা পাথর বাঁধা। কিন্তু পেটে পাথর বাঁধা তাতে কি, তাই বলে বসে থাকার তো সুযোগ নাই, কাজ করছেন। ওই সময় আল্লাহর নবী একটা জায়গায় কুড়াল দিয়ে আঘাত করলেন পাথরের বুকে, পাথর থেকে নূর বেরিয়ে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার সুপার পাওয়ার এলাকা আমার সামনে এই নূরের ভেতর তুলে ধরা হয়েছে, শীঘ্রই আমার উম্মতের রাজত্ব ওই পর্যন্ত পৌঁছে যাবে। এটা শুনে মুনাফিকরা টিটকারি শুরু করলো, আরে বলে কি, পেটে খাবার নাই, পরনে ভালো পোশাক নাই, পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি হয়েছে, এখানে বসে বসে সুপার পাওয়ার দেশগুলো জয় করার স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছেন, মুনাফিকদের ধারণা ছিল মিথ্যা, আল্লাহর নবীর দেখা স্বপ্নই ছিল সত্য। মুনাফিকরা তখন টিটকারি মেরে বলেছিল, লা রাজানা ইলাল মাদিনা লা ইখরিজান্নাল আ'যু মিনহাল আযাল, একবার যদি মদিনায় ফিরতে পারি আমরা সম্মানিতরা এই লাঞ্ছিতদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আজকের যুগে দেখেন না, হুজুর মানুষ দেখলেই অনেকের গা জ্বলে, অনেকে তাদেরকে থার্ড ক্লাস নাগরিক ভাবতে থাকে। হুজুরদের কথা বলার অধিকার নাই, হুজুরদের পথ চলার অধিকার নাই, হুজুরদের কাজ করার অধিকার নাই, খালি হুজুর হলেই যত সমস্যা আর যত চুলকানি। এমনকি হুজুর মানে মাদ্রাসা পুরো হওয়া লাগবে না। আপনারা যারা আছেন আপনারা এখানে লেবাসটা চেঞ্জ করে দেখেন না, অন্তত ফিলিংসটা পাওয়ার জন্য একবার লেবাসটা চেঞ্জ করেন, বড় বড় দাড়ি রাখেন, মাথায় পাগড়ি পরেন, তারপর রাস্তায় চলতে গিয়ে দেখেন না কি পরিমাণ নির্যাতনের শিকার আপনার হওয়া লাগে। এক একজন মানুষ কতভাবে আঘাত দিয়ে কথা বলতে থাকে, কারণ তারা মনে করে তারা এলিট, আর আমরা হলাম বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো, আমরা হলাম ভাড়াটিয়া, ওরা হলো এই জমিনের মালিক। এটা কেন হয়েছে জানেন? এটাও হয়েছে সেই সেকুলারিজমের রাজত্বের কারণে, এটাও হয়েছে সেই ব্রিটিশদের রেখে যাওয়া বীজগুলো আজ বড় বড় গাছে পরিণত হওয়ার কারণে। না হলে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ওয়ারিসদের চাইতে বড় দামি কে হতে পারে? আর গোটা দুনিয়াকে যদি এক পাল্লায় উঠান আর নবীর এক ওয়ারিসকে আর এক পাল্লায় উঠান, নবীর ওয়ারিসের পাল্লাই তো ভারী হওয়া দরকার ছিল। আর যার জন্য গর্তের পিঁপড়া দোয়া করে, যার জন্য সমুদ্রের মাছ দোয়া করে, যার জন্য আর যাকে দেখলে আসমানের ফেরেশতা পর্যন্ত ডানা বিছিয়ে দেয়, তাকে যারা মূল্য দিতে পারে না, পৃথিবীতে তো ওদেরকে মানুষ বললো মানুষ শব্দের মানা থাকে না। ফেরেশতারা পর্যন্ত চিনলো, গর্তের পিঁপড়া চিনলো, সমুদ্রের মাছ চিনলো, খালি তোমরাই চিনলা না। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই জমিনটা তো আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা থাকবে, এটাই স্বাভাবিক কথা। কেউ অমুসলিম হলে ব্যক্তিগতভাবে সে তার অমুসলিম ধর্ম পালন করুক গিয়ে, ইসলাম গিয়ে কাউকে জোরপূর্বক মুসলমান বানাবে না। লা ইকরাহা ফিদ্দিন, কারো তরবারি কাঁধের মধ্যে রেখে বলবে না কালেমা পড় মুসলমান হ। কিন্তু আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ তো মেনে নেওয়া যায় না। তো ব্রিটিশরা যেই কাজটা করেছে, যেটা আজকে আমার মূল আলোচ্য বিষয় এবং বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ, ব্রিটিশরা এসে ইসলামটাকে ধীরে ধীরে সংকুচিত করে ফেলেছে। তারা এসে আমাদেরকে বুঝিয়েছে যে ব্যক্তি জীবনে তুমি মুসলমান হলে হও, অমুসলিম হলে হও, যা মনে চায় তা হও, তবে ব্যক্তি জীবনের বাইরে যা কিছু
কিছু আছে সেখানে ইসলাম চলবে না, সেখানে আল্লাহর দিন চলবে না। সব জায়গায় ধর্মকে টানতে যেও না। আমরা যখন ধর্মের কথাগুলো বলতে যাই আমাদেরকে বারবার বাধাগ্রস্ত করা হয় এই পয়েন্টেই, সব জায়গায় ধর্মকে টানতে যেও না। তো যেই জায়গায় ধর্ম টানবো না ও জায়গায় কি টানবো? ধর্মের বিপরীত কি? অধর্ম। তো ধর্ম যদি না টানি অধর্ম টানবো, আল্লাহকে যদি না টানি ইবলিসকে টানবো। আরে যদি রবের বন্দেগীর পরিচয় না দেই শয়তানের পূজা অর্চনার পরিচয় দেব? নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারা এসে ইসলামকে প্রথমে আলাদা করেছে এক নম্বরে রাজনীতি থেকে। আমি এখানে রাজনৈতিক আলাপ করছি না, আমি ওদের সেই সাবেক ষড়যন্ত্র দেখাচ্ছি যেটা 47-এ শুরু হলেও আজ 2024 আর আগামীতে কতকাল চলবে আল্লাহ ভালো জানে। প্রথমে এসে বুঝিয়েছে যে ধর্ম সীমাবদ্ধ থাকবে ব্যক্তি জীবনে, আর ব্যক্তি জীবনের বাইরে যা আছে এখানে ধর্মকে টানা যাবে না। এমনকি এখানে আপনারা যারা আছেন, যদিও মাদারীপুরে আমার প্রথম আসা হিসাবে আমি এটাও জানি না কথাগুলো কার কাছে কেমন লাগছে, ভালো লাগছে না খারাপ লাগছে। যদিও ভালো লাগে বা খারাপ লাগা দিয়ে আমার কিছু আসা যায় না, কারণ বান্দাকে রাজি করার জন্য আমরা অতীতেও কথা বলি নাই, এখনো বলি না, আগামীতে কখনো বললে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। আপনারাও আমাদের কথা শুনবেন না, আগ থেকে না করে দিচ্ছি, খবরদার শুনবেন না। ওই গোমরাহের দায় আমরা নেব না। বলতে তো হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। বান্দার ভালো লাগলেও কিছু আসে যায় না, মন্দ লাগলেও কিছু আসে যায় না।